আসসালামু আলাইকুম, আমি ডক্টর মিনুরামতিন। আমি গাইনি বিশেষজ্ঞ সার্জন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সাথে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আমার পেজের অনেক ফলোয়াররা প্লাস আমার অনেক রুগীরা পার্সোনালি মেসেঞ্জারে এবং দেখা যায় কমেন্টে একটি কমন প্রশ্ন করে থাকেন। সেটা হয়েছে, ম্যাডাম আমার আগে সিজারিয়ান সেকশন হয়েছে, এখন নর্মাল হবে কিনা। আগে সিজার হলে পরে নর্মাল হবে কিনা সেই বিষয়ে বেশ কয়েকবার ভিডিও আমি দিয়েছি বা বিভিন্ন পোস্টের মাধ্যমে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তারপরেও আবারও বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, যদি বলে থাকেন যে আগে সিজারিয়ান সেকশন হলে পরে নর্মাল ডেলিভারি হবে কিনা, তাহলে বলবো আগে যদি একটি সিজার থাকে সে রুগীর ক্ষেত্রে পরবর্তী নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা 60 থেকে 80%। তবে কিছু ক্রাইটেরিয়া আছে, মানে হচ্ছে কারা কারা এই পদ্ধতির জন্য অপেক্ষা করতে পারবেন বা কারা কারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন। তার মধ্যে এমন যদি হয় যে রুগীর আগে সিজারিয়ান সেকশন হয়েছে, কারণ হচ্ছে গিয়ে বাচ্চা উল্টা বা বাচ্চা পায়খানা করে দিয়েছে পেটের মধ্যে, বা পানি ভেঙে গেছে, বা হঠাৎ করে নড়াচড়া কমে গেছে, এই টাইপের সমস্যাগুলোর জন্য যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে উনি এবার নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবেন। তবে আগে সিজারের পরে প্রেগনেন্সি এর যে গ্যাপ সেটা 2 বছরের বেশি হতে হবে। তবে 5 বছর গ্যাপ হলে বেশি ভালো। কিন্তু যারা একবার নর্মাল ডেলিভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, মানে হয়েছে যে উনি ট্রায়ালে গিয়েছেন কিন্তু ওনার ডেলিভারি হয়নি, বা ওনার গর্ভফুল নিচে ছিল, বা গিয়ে যে নর্মাল ডেলিভারির ব্যথা উঠেছে কিন্তু জরামুখ খুলেনি, বাচ্চা নিচে নামেনি, বা ডেলিভারির ডেট পার হয়ে গেছে ব্যথা উঠেনি, এই ধরনের রুগীরা এই আওতায় পড়েন না। তাছাড়া যদি এমন হয়ে থাকে যা তার সিজারিয়ান সেকশনটা খুবই ভালো একটা পরিবেশে হয়েছে, ভালো সময় হয়েছে, একজন দক্ষ ডাক্তারের মাধ্যমে হয়েছে, সিজারের পরবর্তীতে তেমন কোনো কমপ্লিকেশন হয় নাই, শিলের জায়গায় কোনো ইনফেকশন হয় নাই, সেই ধরনের রুগী এই আওতায় পড়বে। তবে এখন গর্ভ অবস্থায় দেখা গিয়েছে ওনার গ্যাপ ভালো আছে, বা তার এই টাইপের কোনো কারণ নাই যার জন্য ওনার এইবার সিজার লাগবে। তবে সেই রুগী যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অন্য কোনো জটিলতা থাকে, তাহলেও এবার তাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। তবে এই সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারির জন্য একটি টিম ওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ। কারণ ব্যথা উঠা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো একটা প্রপার ফলো আপ এবং মনিটরিংয়ে থাকতে হয়। আগে সিজারের পরে নর্মাল ডেলিভারিতে আমরা যেই জিনিসটায় ভয় পাই সেটা হচ্ছে সেলাই জায়গা ফেটে যাওয়া, সেলাই জায়গা ফেটে গিয়ে জরায়ু ফেটে যাওয়া। জরায়ু যখন ফেটে যায় বাচ্চা তখন পেটের মধ্যে চলে আসে, তখন বাচ্চা মারা যেতে পারে। তাই সেক্ষেত্রে একটি দক্ষ টিম দরকার, একজন ভালো কনসালটেন্ট, ভালো মেডিকেল অফিসার, ভালো নার্স, ভালো মিডওয়াইফ, যিনি